এই যে কিছুটা এরকম মনোরম পরিবেশ আর এত সুন্দর সুন্দর গাছ, আর এখানে রয়েছে আমাদের অজয় নদী। ইয়েস গাইজ, ঠিকই গেস করেছো, আমি রয়েছি কাটোয়াতে, আর হিয়ার ইজ দ্য বেস্ট। আর অনেক দিন পর গাইজ কামব্যাক করলাম, যখন ভাবলাম এইভাবেই কামব্যাকটা করবো যাতে তোমাদের খুব মনটা ভালো লাগবে। সো হ্যালো, ওয়েলকাম ব্যাক গাইজ আফটার লং টাইম আমি আজকে ভিডিও বানাচ্ছি, তাও আবার কি একটা নতুন জায়গা। দেখতেই পাচ্ছ এই যে কিছুটা এরকম মনোরম পরিবেশ আর এত সুন্দর সুন্দর গাছ, আর এখানে রয়েছে আমাদের অজয় নদী। ইয়েস গাইজ, ঠিকই গেস করেছো, আমি রয়েছি কাটোয়াতে, আর হিয়ার ইজ দ্য বেস্ট FZ ভার্সন 2। তো একটা জিনিস দেখবে, এই চার হরিয়ানা বলে বুঝে নাও। আর ওখান থেকে দেখতে পাচ্ছি যে গাইজ একটি নৌকো যাচ্ছে, আর অনেক দিন পর গাইজ কামব্যাক করলাম, যখন ভাবলাম এইভাবেই কামব্যাকটা করবো যাতে তোমাদের খুব মনটা ভালো লাগবে। আর আমি রয়েছি কিন্তু আমার ছোটদি মানে রাজদি আর ছোটো জামাইবাবু বাড়িতে, কালকে এসে ঘুরতে। আর এখানে লোকেশনটা খুব সুন্দর। আর ওই যে বাচ্চাটিকে দেখছো, ওই যে সৃজন না সুজন, ও এইমাত্র আমার একটা বানআউটের ভিডিও বের করে দিল। আমি এখানে বানআউট মারছিলাম ওই জায়গাটাতে। এই দেখো, তো ও একটা বানআউটে আমাকে শর্ট বের করে দিল, আনলাম না এটা দেখাই। আর এই জায়গাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তো এটা সুন্দরভাবে সিনেমেটিক্স দেখছি, একটু এনজয় করো। আর এটা হচ্ছে অজয় নদী, যেটা গঙ্গায় গিয়ে মিশেছে। জলটা কত ক্লিয়ার ক্রিস্টাল, মানে পুরো পরিষ্কার। আর অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, তো একটু অন্যরকম ফিল লাগছে। তো কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট করবে। জানি এই ভিডিওটা আমি বেশি বড় লেন্দি করব না, তো যাই হোক তোমাদেরকে দেখালাম। ভাবলাম অনেক দিন আসা হয় না, তোমাদের সাথে দেখা হয় না, তোমরা ভেবেছো যে আমি মোটো ব্লগ ভুলে গেছি। অ্যাকচুয়ালি কী বলতো, ভিডিও বানানো হয় না আগের মতন আর। তাই আর আজকে একদম সকালবেলা উঠে গেছি, মুডটা ভালো ছিল, আলাম না আসি একবার গঙ্গার তীরে। তো এখানে একটু মজা করছি, একাই আছি গাইজ, বাইক থাকলে আর কি চাই জীবনে। তো একটা সিনেম্যাটিক্স দিচ্ছি, সিনেম্যাটিক্সের পরে মেবি হয়তো ভিডিওটা শেষ হয়ে যাবে। তো লেটস প্লে দ্য সিনেম্যাটিক্স। লাগলো গাইজ একটা শর্ট সিম্পল সিনেম্যাটিক্স, অ্যাকচুয়ালি অনেকদিন বানাই না তো। আর এই জায়গাটা মানে গাছপালাগুলো দেখে না, মানে এখানে ফ্রিলি অক্সিজেন পাওয়া যাচ্ছে। আর এই যে এই রাস্তাটা কিন্তু পুরোটাই লাল মাটির রাস্তা। তো আমি যদি পারি সম্ভবত তোমাদেরকে দেখাবো কয়েকটা শটে। কালকে রাত্রিবেলাও সারাকে নিয়ে এসেছিলাম, তখন লাইট ছিল না, এখন দিনের বেলায় আসলাম, অতি সুন্দর লাগছে, অতি সুন্দর। আর এপার থেকে ওপারেও খেয়া যায়, ওই দিকটাও কোনো গ্রাম আছে দেখতে পাচ্ছ, ওই যে দেখো আমি জুম করছি, দেখো ওই দেখো ধান ক্ষেতের ঘরবাড়ি। তো সচরাচর তো এগুলো দেখা যায় না, তো এগুলো যখন দেখতে পেলাম তাই ভাবলাম তোমাদের সাথে তুলে ধরি। আর এই যে আমার ওপরে একটাও সুন্দর গাছ, ওখান থেকে একটা খেয়ে আসছে, মানে খুব সুন্দর অতি সুন্দর একটা জায়গা। কাকু এই জায়গাটার নাম কি কাকু? এই জায়গাটার নাম বালিঘাট। আর এটা অজয় নদী, তাই তো? এটা গঙ্গায় গিয়ে মিশছে। আচ্ছা, তো এই এক কাকুর সাথে এখানে দেখা হয়ে গেল, তো উনিও যাচ্ছে ওনার বাড়ির পথে। তো খুব সুন্দর জায়গা গাইজ। আর কাটোয়া থেকে কারা কারা দেখছো ডেফিনেটলি কমেন্ট করো। তাই এই ভিডিওটা আমি আর বেশি লেন্দি করছি না গাইজ, আবার ফুল অন ব্যাক হ্যান্ড ট্র্যাকে ফিরবো গাইজ। আর যদি কিছু ভালো লাগে থাকে, দেখেছো বলতে অসুবিধা হচ্ছে, আর যদি কিছু ভালো লেগে থাকে দেন ইফ ইউ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে গাইজ তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে।
ততক্ষণের জন্য সাইনিং অফ ডি সরকার, বাই বাই।